গুড মর্নিং বন্ধুরা। শরীরটা 2-3 দিন খারাপ হওয়ার জন্য তোমাদের 2-3 ব্লগ দিতে পারিনি, আর সেরকমভাবে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো আজকে একটু মোটামুটি ঠিক লাগছে, মোটামুটি বলতে ঠিকই আছি। কারণ এখানে না ওয়েদার একটু চেঞ্জ হলেই সর্দি হয়ে যায়, শরীর খারাপ, গা হাত পা যন্ত্রণা এরকম শুরু হয়ে যায়। ফার্স্টে তো আমার মেয়ের হয়েছিল, তারপর আমার ছেলের হলো, তারপর আমার হয়েছিল। তো আজকে শরীরটা ঠিকঠাক আছে, তো যার জন্য একটু শ্যাম্পুটা করলাম, অনেক দিন করাও হয়নি। তো একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান হচ্ছে। ঘুরতে বলতে আমরা বাড়ি যাব, ক্যান্টিন যাব বলে। দেখো আমার বরকে পয়সা চাইতে আমার বর ক টাকা আমাকে দিচ্ছে, আবার দেখো কি বলবো বলো। আর দেখো ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনে এসে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি, আর করিনি, ইচ্ছা করেই করিনি। আর এখানে শুধু ভিডিওটা করেছিলাম, এটা পেছন দিক, আর আমার ছেলে না এখানে এসে লুকিয়ে পড়েছিল, খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য ওর বদমাইশিটা একটু ক্যাপচার করেছি। তারপর ওখান থেকে আমরা একটু মার্কেটে চলে গেছিলাম মাছ আনতে, কারণ একদমই ঘরেতে মাছ টাছ কিছু ছিল না বলে। এটা সেই যে পেট ডাবা মাছ না কি বলে, ডিম আছে, তো সেরকম মাছ নিয়ে আর তারপর বাড়িতে চলে এসেছি। এসে দেখো আমার কর্তামশাইকে একটা বড়সড় কাজ দিয়েছি। কাজ বলতে এই যে তোমরা থাম্বনেলে বুঝতেই পারবে, যেটা আমি লিখেছি, তোমরাই বলো যে পাঁচফোড়নে 5টা মশলা কি কি থাকে। তো আমি তো জানি, আমার বরকে আমি যখন বললাম, ও কিন্তু 4টে তো ঠিক বলেছে, 4টেই এর মধ্যে মেশানো আছে, আর একটা আমি এখানে পাইনি, তো যার জন্য মেশানো হয়নি, আলাদা আলাদাভাবে কিনে এখানে মেশাতে হয়েছে। কারণ এখানে না পাঁচফোড়ন কোথাও পাওয়া যায় না, তো আলাদা আলাদাভাবে কিনে ওই জন্য মেশানো হচ্ছে। ওকে তো এই ডিপার্টমেন্টটা দিয়েছিলাম, লঙ্কা বাছার ডিপার্টমেন্টটা, লঙ্কার বীজগুলো। আর একটা হচ্ছে ও সমানে বলে আছে জোয়ান থাকে, জিরে থাকে, কিন্তু সেটা থাকে না। তোমরা বলো কোনটা থাকে। তারপরে ওখান থেকে দেখো আমরা একটু রেডি হয়ে, সকালবেলা তো ক্যান্টিন গেছিলাম বিকালের দিকে, আর ও ছেলেটাকে আমি বললাম তুমি একটু দেখো, আর আমরা দুজনে মিলে একটুখানি পাশের ওই মলটায় গেছিলাম। দেখো ভিডিওটা বুঝতে পারবে। শপিং যাচ্ছি মা মেয়ে মিলে, দুটোকে নিয়ে যাব না, বদমাইশি করে, দুজনেই বেশি বদমাইশি করে। না আজকে আমরা সেই শপিং মলটাতে যাব, যেটাই সেই তোমাদেরকে বলেছিলাম যে যাব বলে। টুকটাক নেবার আছে, সেরকম কিছু যাব, টুকটাক নেবার আছে। তো ওই তো আমার মেয়ের জিনিস কিনবো, তো কি কিনবো না কিনবো চলো ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো গেট থেকে বেরিয়ে পড়েছি, একা এলাম। এই দেখো এইখানে যে আইসক্রিমের দোকানটা দেখছো, আমরা এখান থেকে আইসক্রিম কিনি। তো আমরা প্রায় চলেই এসেছি মলের একদম কাছে। আর এখানে দেখো মালাগুলো এত সুন্দর সুন্দর, কি বলবো, গোলাপ ফুল দিয়ে, পুরো ঠাসা ঠাসা গোলাপ ফুল দিয়ে মালাগুলো তৈরি করা, খুব ভালো দেখতে লাগছে, খুবই সুন্দর। এই মালাটা সবথেকে বেশি আমার পছন্দ হয়েছে। আর যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা কিছুদিন পরেই আর আজকে থেকে 5টা দিন পর আমরা বাড়ি যাব, তো খুব মজা লাগছে, এক্সাইটেড লাগছে। ফাইনালি দেখো মলের মধ্যে আমরা চলেই এসেছি, ঢুকেই পড়বো। তো এখানে এসে প্রথমেই নিচের দিকটা যে কাউন্টার, এখানে মোট ধরো 5টা ফ্লোর আছে। তো একদম নিচের দিকের ফ্লোরে এই ঢুকতেই দেখছিলাম একটু কুর্তি রয়েছে বলে একটু কিছু কুর্তি আমারও নিচ্ছিলাম। তো বাড়ি যাবার আমাদের কারণটাই বলি, বাড়ি যাবার কারণটা হলো আমার ননদের মেয়ের অন্নপ্রাশন আছে, সেই জন্য আমরা বাড়ি যাব। না হলে বলো না, এই সবে 1.5 মাস হলো সবে মাত্র এসেছি। আর যেদিনকে আমার মেয়ের স্কুল খুলবে সেই দিনকেই ননদের মেয়েরও অন্নপ্রাশন আছে। তো ফার্স্ট দিনই আমার মেয়ে স্কুলও যেতে পারবে না। আমরা মাত্র 1 সপ্তাহ ছুটিতেই যার কারণে যাচ্ছি, যে একটা ফ্যামিলি অকেশন আছে আমাদের, যেহেতু অ্যাটেন্ড তো করতেই হবে, মামা হয় বলে কথা বলো না। তো সেই কারণেই আমাদের ছুটি আগে থেকেই কনফার্ম করাই ছিল। চলো আর কথা না বাড়ি, কী কী কিনলাম দেখো। শুধু আমার জামা নেওয়া হয়েছে, নিচেতে আমার জামা নেওয়া হলো, দেখো এবার উপরে। চলো তোমার কোথায় জামা আছে চলো। এখানে কি আছে? এখানে কুর্তি রয়েছে।
নিচে থেকেও নিলাম, আবার এখান থেকে কুর্তিগুলো বেশ ভালো লাগছে। তো মানে ওই তুলনায় এটা নিয়ে চলে যাচ্ছিলাম এখানে, এটা সেকেন্ড ফ্লোরে, এটা আবার এটা জমা করে তারপর অন্য জায়গায় যেতে পারবো, এই জন্য জমা করতে এসেছি। তাহলে আলটিমেট এবার মেয়ের দিকে যাচ্ছি, মেয়ের সেকশানে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার বর ফোন করে বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো আমার ছেলের জন্য মানে কিছু বই দেখছিলাম বলতে ওর দিদির বইগুলো ছিঁড়ে দিচ্ছে বলে ওর জন্য একটা বই নেওয়া হয়েছে। আর এখানে আমার মেয়েকে কিছু ড্রেস নিয়ে ট্রায়াল করাচ্ছিলাম। তো দেখো এত সত্যি কথা বলতে গরমের জন্য দেখো আমার পুরো কপালে, শুধু আমার বলে না, আমার ছেলের, আমার সবাইয়েরই মানে এত ঘামাচি হয়ে গেছে এখানে। আমার তো পুরো গলাতে পুরো একদম মানে দাগ হয়ে গেছিলো, ঘা হয়ে গিয়ে। তো ফাইনালি এবার আমাকে দেখো আমার ছেলেও চলে এসছে, মানে আমার বড় আনতেই চলে এসেছিলো যে চলো অনেকক্ষণ হয়ে গেল, এসেছি অনেকক্ষণই হয়ে গেছে সত্যি কথা বলতে। বৃষ্টিও থেমে গেছিলো আর ও নিয়ে আরও ছেলেকে চলে এসেছিলো, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ও বললো দেখো কারেন্ট চলে গেছে, ফোন করেছিল যে ছেলে উঠে পড়েছে, তাহলে নিয়ে চলে যাচ্ছি মলেতে। আমি বললাম ঠিক আছে। তো আমরা তো এখান থেকে কেনাকাটি করে বাড়ি চলেই এসেছি। এসেই দেখো আমি মানে এডিটিং করতে শুরু করে দিয়েছিলাম, যেহেতু বললাম যে অনেক দিন ব্লগ ছাড়া হয়নি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানি তোমরা কেউ জানাচ্ছ না, কারণ আমি ঠিকঠাকভাবে কন্টেন্ট দিতে পারছি না বলে কি নাকি। তো আজকের মতন টাটা, বাই বাই।